মানে বেসিক্যালি ভাবলাম বড় ছেলে ছোট ছেলে দুজনেই খাবে, আর বাবা যায়। কিন্তু আমার হয়ে গেছে। সো আমি আজকে এই ঠান্ডার মধ্যে আজকে করেছি মাটির কি জানো বলে মাল সাথে পাটি শেপটা করা, কিন্তু অনেক কষ্ট করে বানালাম। আর এখন দুই ছেলে মিলে তোমার মারামারি করছে, মানে গুড মর্নিং রক্সি, উঠে পড়ো। বাপরে বাপ, কি কুয়াশা! জানি না ক্যামেরায় কতটা আমি বন্দি করতে পারছি। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 15ই জানুয়ারি, আর সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। 7:40 সময় এই অবস্থা, 7টা থেকে ওঠার চেষ্টা করছি। এই অবস্থাটা দেখো, কুয়াশার জাস্ট অবস্থাটা দেখো, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ? কিছু দেখা যাচ্ছে না। সো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী রক্সি। ঠান্ডা লাগছে। সো চলো ভাত ডাল চাপিয়ে দিয়ে গিয়ে তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে গেছে, কথা বলতে পারছি না। রান্নাঘরে আমি চলে এসেছি, এখন এই পাশে দরজা খুলেও আমি অবাক হয়ে যাচ্ছি। কি অবস্থা দেখো, কথা বলতে পারছি না আমি ঠান্ডাতে। দেখো এই দিকের অবস্থাটাও দেখো, জাস্ট বেরোনো যাচ্ছে না বাড়ির থেকে। ওরে বাবা, কথা বলতে গেলে ধোঁয়াই উঠে যাচ্ছে। চলো, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে ঝাঁকানাকা করে রান্না বান্নাটা বসাই। ডাল আলু সিদ্ধ, ডাল ভাজা যা করবো করে নিয়ে বেগুন ভাজা করবো আজকে ভাবছি ঠান্ডাতে। ফুললি ঝাঁকানাকা হয়ে যাচ্ছি। রাস্তায় তো কোনো কিছু দেখা যাচ্ছে না, মালতীদেরও তার সাথে এখনও অবধি দেখা নেই। আমি কুকারে তেল চড়িয়ে দিলাম, জানি না উনি কখন আসবে, আদৌ আসবে কি না, নাকি আমাকে আজকে ঘর সংসারের সব কাজ সামলে নিতে হবে। সো চলো এখন ঝাঁকানাকা করে ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দেবো, আর দিয়েছি গোটা জিরে, হিং, আর দেবো হচ্ছে একটুখানি আদা। সব কিছু দিয়ে ঝাঁকানাকা করে ফোড়ন দিয়ে কড়ার মধ্যে, প্রেশার কুকারের মধ্যেই আমি ডালটা একবারে দিয়ে দেবো, আর দেবো একটু কড়াইশুঁটি। তারপরে এই যে ডালটা যে বানিয়েছি না, এত তাড়াহুড়ো করে বানাতে গেছি, আর ঠান্ডার চোটে মাথা পাগল হয়ে গেছে আমার। আমি না লবণ দিতেই ভুলে গেছি। তো কী আর করবো, যখন খাচ্ছিলাম তখন মনে হলো লবণই দিইনি। আর বরমশাই তো তার আগে খেয়েছে, আমাকে ডিক্লারেশন দিয়েই দিয়েছে ডালে কিন্তু নুন হয়নি। তো এরমভাবেই এক একদিন হয়ে যায় কোনো রান্না, মানে সব কিছুই দিলাম, সব কিছুই করলাম, কিন্তু নুন দিলাম না, তাহলে তো আর কেউ গুণ গাইবে না। নুন না দিলে কিন্তু কেউ গুণ গাইবে না। তো সন্ধেবেলার দিকে ইচ্ছে আছে পিঠে পুলি বানাবো, তারও কাজকর্ম করতে হবে। মালতী দি যদি না আসে এই ঠান্ডার মধ্যে, তাহলে আজ বুঝতে পারছো আমার কতটা চাপ। ভাবছি পুজোটাও সেরে নেবো একটা ফাঁকে। তো এরমভাবেই সব করে নেবো আজকে, কিচ্ছু করার নেই। আর বাইরে কেমন ঠান্ডা দেখতে পাচ্ছ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। একটু টমেটোর পেস্টও দিয়ে দিলাম ডালটার মধ্যে, সব কিছুই দিয়েছি। দেখো নুনটা দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, এখন পরিমাণ মতন জল দিয়ে ঢাকাটা চাপিয়ে দেবো, দিলেই সিটি এলেই ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের ওখানকার আজকের ওয়েদার কেমন মকর সংক্রান্তির দিন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই যে চা বসিয়ে দিচ্ছি, কারণ মালতী দিদি যদি চলে আসে তাহলে এসে পরেই বলবে চা দাও চা দাও। তো ওই জন্য চা আগে বসিয়ে দিচ্ছি। মশলা চা বানাচ্ছি আজকে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলকি মানে গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে ঝাঁকানাকা করে একদম ভালো করে ফুটিয়ে নেবো। চা পাতা দিয়ে একটু হালকা চিনি দিচ্ছি, তারপরে হচ্ছে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। খেতে কিন্তু খুবই স্বাদ হয়, একবার বানিয়ে দেখো। সো মালতী তো এই চাটা খুবই ভালো খায়। তো এখন আমি চালটা ঢেলে নিচ্ছি, মকর সংক্রান্তির দিনই আজকে চালটা আমি ঢেলে নিচ্ছি। বরমশাইকে কাল থেকে বলতে ভুলে গেছিলাম, আর এখন চাল নিতে গিয়ে দেখছি যে চাল তো ঢালতেই হবে। তো এবারে ছোটো বস্তায় আনা হয়েছে, 10 কেজির বস্তা। তো এখন প্যাকেটটা কাটিং করে আমি এখন ঢেলে নেব। আর প্যাকেটটা খুব সুন্দর, ব্যাগ মতন বেশ ভালো। তো যাই হোক, ওয়েট
ব্লগটা তোলা আমার উচিত না, তবুও চাল ঢাল ঢেলে নিলাম। মকর সংক্রান্তির দিন বাসনে আমার একদম ভরপুর চাল হয়ে গেল। সো চলো আজকের ব্লগে কি কি এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ব্লগটা এন্ড অবধি ওয়াচ করতে হবে। আমি পিঠে পুলি কি কি বানালাম তোমরা দেখবে না, চালের গুঁড়ো করলাম না চাল বাটলাম সব কিছুই তো দেখতে হবে। তার জন্য কি ঝাঁকানাকা ব্লগটা একদম এন্ড অবধি ওয়াচ করতে হবে। সো চলো জুনিয়র যতক্ষণ ঘুমায় আমি সব কাজ সেরে নিই, এরপরে কি হচ্ছে দেখতে থাকো। সো এইদিকে বেগুন কাটাও কমপ্লিট, আর আজকে বেগুনের এই ডান্ডিটা ফেলা যাবে না, এটা সংরক্ষণ করে রাখতে হবে কারণ রাত্রিবেলা কাজে লাগবে। সো ওইদিকে ভাতটা শিশি করছে, আর এইদিকে দেখতে পাচ্ছ বেগুনটা কেটে আমি লবণ হলুদ চিনি সব মাখিয়ে ফেলেছি। তো একজন কমেন্ট করেছো আগে থেকে বেগুন কেটে রাখলে কালো হয়ে যায়। আরে বেগুন ভাজলে তো এমনিতেই কালো হয়, আর তাছাড়া আমার সময়ের অভাব, কি করবো বস, জল দিয়ে ধুয়ে রাখলে মেবি অতটা কালো হয় না। আর তাছাড়া আমি সাথে সাথে লবণ হলুদ চিনি সব কিছু মাখিয়ে নিই। তো আর ভাজার আগে একটু বেসন কোটিং করে নিই, তাহলে মশলাগুলো বেগুনের গায়ে লেগে যায়, তাতে আর বেগুনটা কালো হয় না। সো এই দেখো গপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মকর সংক্রান্তির দিন। তিনটে লজেন্স দিয়েছি গপুকে, আজকে আমি 3টে লজেন্স পেয়েছে গপু। আর এই যে দেখতে পাচ্ছ আজকে ভোগ চড়িয়েছি হচ্ছে তোমার নকুলদানা কাজু বাদাম বাতাসা, আর এখানেও দেখো তাই। তো সকাল সকাল ঠাকুরকে পুজোটা সেরে নিয়েছি কারণ বেলা গড়াতে গড়াতে আমার কাজের চাপ বেড়ে যাবে অনেক, প্রচুর আজকে কাছের চাপ। সো চলো একটু পরে আবার আসছি। তোমাদের জুনিয়র এখনও ঠান্ডাতে ঘুমোচ্ছে, আর আমার এখানে দেখো ডাল হয়ে গেছে, এই যে ডাল মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে, ভেবেছিলাম একটু ধনে পাতা দেবো কিন্তু ভুলে গেছি, আর এখন দিলে হবে না। আর এই যে কাটা একটু বেঁচে ছিল সেটাকে ভালো করে একটু গরম করে নিলাম, আর ওইদিকে যাব এখন জামা কাপড়গুলো মেলতে। আর এই দিকে হচ্ছে তোমার এখানে ভাতটা হচ্ছে, ভাতটার আঁচটা একটু কমিয়ে দিই। সো ঘড়িতে এখন বাজে 12:30, আর দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়র ঘুরু 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 করছে কেমন করে। হ্যাঁ সকালে উঠে একটু খেয়েছে গোলা রুটি, সুজি আর আটার গোলা রুটি, আমি যেটা বানিয়েছিলাম স্যালাকার আজকে খাওয়াইনি। এই 11:30টায় ঘুম থেকে উঠলেন উনি। তো যাই হোক এখন এই যে সেট আপ রেডি, তেল মাখাবো, মাখিয়ে ফ্রেশ করে নিই। আর ওই যে ওখানে সব জিনিসপত্র রোজেকার মতন সব সেট আপ করে নিয়েছি, বিছনা ফিছনাও আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। সো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমি জুনিয়রকে টেক কেয়ার করে নিই, এখন অনেক কাজ আছে, জুনিয়রের অনেকক্ষণ লাগবে মোটামুটি। তবে ভাত খাওয়াবো, ওর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বরমশাইও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। সো চলো ঝাঁকানাকা ব্লগটা তোমরা এইভাবেই কন্টিনিউ করতে থাকো আর আমাকে লটস অফ সাপোর্ট করতে থাকো। সো আমি আজকে এই ঠান্ডার মধ্যে আজকে করেছি শ্যাম্পু করে জুনিয়রকে খাওয়াতে বসলাম। তারপরে উনি অর্ধেক খেলো, মানে খেলোই নাই বলতে পারো, ওআরএসের জল খাওয়াবো, যেহেতু খেলোই না, যখনই খায় না আমি তখন ওকে ওআরএসের জল খাই। কারেন্ট বারবার আসছে যাচ্ছে, ওই জন্য আমি এখন এই দেখো চালের গুঁড়ো এখানে হয়ে গেছে, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা বেশ সুন্দর হলো গুঁড়োটা, ওইটার থেকে সেদ্ধ চালেরটার থেকে এই গুঁড়োটা বেশ তাড়াতাড়ি হলো আর অনেকটাই পরিমাণে হয়েছে। সো ঘড়িতে বাজে এখন বিকেল 5:30, জুনিয়র তোমাদের ঘুমো দিচ্ছে 4:15-তে ঘুমনি। সো বুঝতে পারছো আজকে রাতে আমার কেমন অবস্থা হবে, মানে জুনিয়রের এখন টাইম টেবিল ফুললি উল্টোপাল্টা হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাবো। রান্নাঘরে কেন যাবো, অবশ্যই পিঠে পুলির জন্য প্রিপারেশন করতে। সো চলো পিঠে পুলি কি বানাই আমি, তোমরা দেখতে থাকো। সো ঠাকুরকে স্মরণ করে আমি বসিয়ে দিলাম মাটির পাত্রটা, নমস্কার করে নিচ্ছি বাবা সুন্দরভাবে যাতে পিঠেগুলো হয়। সো এটা শুভ জিনিস বলতে পারো, পিঠে তৈরি করা একটা তো শুভই জিনিস না। সো যাই হোক আমি গ্যাসটা অন করে দিলাম, আর প্রথমে এইটাকে নুন দিতে হবে, নুন দিয়ে ব্যাপারটা গরম করে নিতে হবে, তারপরে চিতই পিঠেগুলো একটা একটা করে করবো। সো চলো নুনটা গরম হয়ে যাক তারপরে আসছি। সো গাইস এখন নুনটা ঝাঁকানাকা করে এখানে ফুটছে, আর এখানে দেখো বেগুনের বোটা আর তেল রেডি, আর ব্যাটারটাও কিন্তু আমি গুলে নিয়েছি, যেমন ইডলির হয় ওই রকম হবে। তো ইডলির ব্যাটারটা, ইডলি না নুন পিঠের মানে চিতই পিঠের ব্যাটারটা আমি গুলে নিয়েছি, আর এখানে রেখেছি জল। তো চলো নুনটা চেক করো। দেখো নুনটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে নুনটা দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে, তার মানে এখন
জিনিসটা পুড়ে গেছে। এবারে নুনটাকে আমাকে ঢেলে রাখতে হবে, তারপরে পিঠে বানানো শুরু করতে হবে। জয় মা তারা বলে পিঠে বানানো আমি শুরু করলাম। একটা আওয়াজ হচ্ছে, তেল দিয়ে দিলাম। ঠিক আছে, অনেক গরম হয়ে গেছে, এবারে আসল আওয়াজ হবে। দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো। এবার এটা ঢাকা দিয়ে দেবো। সো ঝাঁকানাকা করে প্রথমবার মাটির পাত্রতে আমি চিতই পিঠে বানাচ্ছি। এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মা যে বানাতো অনেকগুলো খাপ খাপ মতন ছিল, ওটাকে সাঁচ বলে। তো এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এটা মালতীদিকে দিয়ে আনা করিয়েছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। এই বাড়িতে আসার পর প্রথমবার আমি এই মাটির পাত্রতে বানাচ্ছি চিতই পিঠে। এর আগেও বানিয়েছি এই বাড়িতে পিঠে, তো ওটা এমনি মানে কড়াই ঠড়াইতে করে বানিয়েছি, পাটিসাপটা বানিয়েছি। তো এইটা প্রথমবার বানাচ্ছি। শাশুড়ি মাকেও দেখিনি এরমভাবে বানাতে, তো মাকেই দেখেছি, আমার মাকেই দেখেছি। তো চলো এখন ঝপঝপ করে বানিয়ে নিই, বিশেষ করে বানাচ্ছি জুনিয়রের জন্য। সো চলো দেখতে থাকো। একটা চিতই পিঠে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো একটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সাঁচে ঠিক না, একটা মালসার মধ্যে, তো একটু বড় বড়ই হচ্ছে, ছোট ছোট হচ্ছে না। তো সেকেন্ড ওয়ান হচ্ছে, দেখতে পাচ্ছ। সো এক এক করে নিই। তুলতে তো একটু টাইম লাগবে, ফাঁকে ফাঁকে সব আলাদা আলাদা অন্য কাজগুলো আমি করতে থাকি, করতেও টাইম লাগবে। জুনিয়র ঘুমোচ্ছে, আজকে কী হবে জানি না। সো চলো মোবাইলটাকে একটু চার্জে দিই, মোবাইলের চার্জ খতম। সো দেখি আর কি করতে পারি। সো এই যে ফাইনালি আমার চিতই পিঠে হয়ে গেছে। পরেরগুলো একটু ছোট ছোট করেছি, ঠিক আছে, অনেকগুলোই হয়েছে, এই 10-12টার মতন হয়েছে মেবি। তো এই হয়ে গেল আমার সব চিতই পিঠে, ঠিক আছে। এরকমভাবেই এখন থাকুক, এটার মধ্যেই ঢেকে রাখি, গরমও থাকবে নরমও থাকবে, ওর মধ্যেই থাক। আর সাঁচটা দেখো, সাঁচের অবস্থাটাই দেখো, পুড়ে গেছে, মানে মালসা আর কি। সাঁচ তো সেরকম নেই, এরকম মালসাতেই বানালাম। ওঠো, শুয়ে শুয়ে কেউ পিঠে খায়? হ্যাঁ, উঠে উঠে খাও। 7টা 17 বাজে, উনি এখন উঠলো। হ্যাঁ, উঠে উঠে খাও। দেখো হাত দিয়ে কাড়িয়ে নিয়ে এখন শুয়ে শুয়েই খাচ্ছে উনি। কতটা খাবে তো বোঝা যাচ্ছে, কামড়ে খাবে একটু, আবার ইচ্ছে না হলে ফেলে দেবে। হ্যাঁ, মুখটা দেখো। গুড় তো নেই বাবা আমাদের, খেজুরের গুড় নেই, মানে লিকুইড যে ঝোলা গুড়টা হয়, ঝোলা গুড় তো নেই। ঝোলা গুড় দিয়েই চিতই পিঠে খেতে হয়, তাই তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখি ও কী খায়। এটা একটু পাতলাই হয়েছে। ওঠো বাবাই, ওঠো, উঠে পড়ো পঙ্কু। জুনিয়র খুব আজকাল পুরো একদম ল্যাদখোর হয়ে যাচ্ছে ঠান্ডাতে। খালি মা বলা হয়েছে দেখে কি রাগ দেখেছো, উল্টো পাল্টো কথা একদম শুনবে না, বাজে কথা একদম বলতে নেই। তাই মাম্মাম একদম ব্যাড, বাজে কথা বলছে। হ্যাঁ, উঠে পড়ো। সো তোমাদের জুনিয়রের অবস্থা দেখো, এক হাতে হনুমান আর আরেক হাতে পিঠে খাচ্ছে, ঠিক আছে। কুটিয়ে 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 ইঁদুরের মতন খেয়ে যাচ্ছে। আর ওই দেখো এক হাতে হনুমান, পিঠেটা যে কোথায় কোথায় লাগাচ্ছে ভগবানই জানে। আর আমার এই যে হাতে হয়েছে আটা, আমি এখন মাখছি হচ্ছে রাতের রুটি করার জন্য আটা মাখছি। আর ওই যে আমার টেবিলের অবস্থা। সো এখানে এখন চলছে মাটির কি যেন বলে, মালসাতে পাটিসাপটা করা, কিন্তু এটায় অনেক টাইম লাগবে। এই যে এটা নাকি কালাকান, গুড়ের কালাকান দিয়ে এখন চলছে পাটিসাপটা করা। ব্যাটারটা রেখে দাও একটু। এই যে চাল আর সুজি আছে, আর অল্প একটুখানি বাইন্ডিং করার জন্য ব্যাপারটাকে ময়দা। তো এই যে এই কটাই বানাবো এখন। এই যে চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে, এটাতে বানাবো এবারে। এটাতে হবে না, কারণ টাইম লাগবে অনেক, নাহলে করতে পারলে সময় নিয়ে অনেক। এটাতে করতে পারলে ব্যাপারটা অনেক ভালো হতো, বাট হবে না, কি করবো। তো বানিয়ে নি, পরে আসছি। সো এই কটা পাটিসাপটা হয়েছে, বরমশাইয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য রান্না বসাচ্ছি, রুটি করব। তোমরা দেখো এই যে বাড়ির চোরকে, ওই যে পালাচ্ছে, চোর পালাচ্ছে, চোর পালিয়ে গেল। চোরকে ধরতে হবে, ধরতে হবে, চোরকে ধরতে হবে। হাতে দেখতে পাচ্ছ,
হাতে একটা চিতই পিঠে রয়েছে, সেইটা নিয়ে এসছে কোথা থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে চিতই পিঠে আর একটা মিষ্টি পিঠে, মানে পাটিসাপটা আর কি দেওয়া ছিল গোপুর কাছে, সেইখান থেকে উনি তুলে নিয়ে এখন গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছেন। এই যে বাবাই ওটা নেয় না, এ মা এ মা, সারা দিন এই দৈরাত্রি করে বেড়ায়, সারা দিন এই দৈরাত্রি। ওটা খাবে কি খাবে না ভগবান জানে, গোটা ঘর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোটা ঘর। আয় দিকে আয়। এই যে হ্যাঁ, তোমার ছেলে যে বড় ছেলের কাছ থেকে চুরি করছে, সেটা নিয়ে তোমার কোনো বক্তব্য আছে কি? আর কি করব বলো, আমি একটু শখ করে মানে বেসিক্যালি ভাবলাম বড় ছেলে ছোট ছেলে দুজনেই খাবে, আর বাবা যা একটু খাবে খাবে, মানে তাদের বাবা আর কি। আমার মেয়েও একটু খেয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, অনেক কষ্ট করে বানালাম, আর এখন দুই ছেলে মিলে তোমার মারামারি করছে। মানে এক ছেলেকে দিয়েছি, এক ছেলে প্রথমে কিন্তু ছোট ছেলেকেই দিয়েছি, তবুও তার হয়নি, দাদারটা তার নিতেই হবে, সে গিয়ে নিয়ে নিচ্ছে। তো আমার এদিকে ঘুগনি হয়ে গেছে, রুটি হচ্ছে। সো চলো আজকের এই যে ঘুগনি হয়ে গেছে, একটু মশলা ছড়িয়ে দেবো উপর থেকে, আর এখানে রুটি বানাচ্ছি। সো এরপরে ঝাঁকানাকা অনেক যুদ্ধই আছে, কিন্তু আজকের এই ব্লগটা সকাল থেকেই তোমরা দেখছো, কুয়াশাময় দিন দিয়ে শুরু করেছিলাম, আর এই যে এখন রান্নাঘরে ব্লগটা আমি শেষ করছি। জানি না রাত্রিবেলা আমরা কখন ঘুমাবো, তারপরে তো জলের ব্যাপার রয়েছে। সো চলো আজকের ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। তো বর্মশাকে জিজ্ঞেস করবো পিঠেগুলো কেমন খেলে, এত কষ্ট করে বানালাম। ভালো। তা যাই হোক, তুমি কালাকান্তা না আনলে তো আর এটা বানাতে পারতাম না, পাটিসাপটাটা। সো চলো, আর একটুখানি ব্যাটার রয়েছে পাটিসাপটার, ওটা পরে বানাবো। তো চলো এখন রুটিগুলো সেঁকে নিই। এই দেখো রুটিগুলো ফুলবে আশা করি। তো কয়েকটা ফোলে না, এরকমই হতে থাকে। তো যাই হোক, এটা ফাইনালি এবড়ো খেবড়ো ভাবে ফুললো। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাইকে টাটা। ওদিকে জুনিয়রও পাগলামি করছে, এখন ওকে ধরে বেঁধে স্যালাক বা নেস্টাম কিছু একটা খাওয়াবো রুটিটা বানিয়ে নিয়ে। তো চলো টাটা।